শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও একদম বিন্দাস আছি। তো আজকে আমাকে অনেকটাই সকাল সকাল যেতে হবে কাজে, তার জন্য আমি সকালবেলাতেই খাবার দাবারটা সেরে নিলাম। কারণ খাওয়াটা থাকলে আর চিন্তা হয় না, কারণ ওদিকে ধরো স্নান টান করে পুজো দিতে দিতে ওদিকে আমার টাইম হয়ে যায়, তো ওদিকে খাবারটা আর খেতে পারি না আমি। তো সকালবেলাতে খাচ্ছিলাম আমি চপ দিয়ে মুড়ি আর হচ্ছে চা। কালকে বাবা চপ এনেছিল রাত্রিবেলাতে, তো রাতে আর আমি খাইনি। তরকারি ছিল, তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছিলো, যার জন্য আর কি চপটা রেখে দিয়েছিলাম। আর এখন ওই বাসি চপ দিয়ে মুড়ি খেতে আমার দারুণ লাগে, তাই চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর খাওয়ার পরেই যে ভাত বসাতে হবে, কারণ বাবা খেতে আসবে। তো আজকে হবে হচ্ছে আলু সিদ্ধ ভাত, ফ্যান ভাত হবে। ফ্যানা ভাত কিন্তু দারুণ লাগে। যেহেতু আমি খেয়ে যাচ্ছি না, কারণ আমি তো চলে যাব, ভাতটা রান্না করে দিয়ে আমি ওদিকে স্নান করতে ঢুকবো চাপিয়ে দিয়ে। তারপর আমি চলে যাবো, কারণ আজ এই কদিন ধরে প্রচণ্ড কাজের চাপ, তাই এক ফোঁটা মানে টাইমও পাচ্ছি না নিজের জন্য। আবার তোমাদের সাথে সেরকম মতন কিছু শেয়ারও করতে পারছি না, ওই টুকিটাকি আর কি যা শেয়ার করছি সেটাই আর কি। তো যাই হোক, এখন দেখো চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে রেশনের চাল এটা, আর না হলে গন্ধ হবে। ভালো করে না ধুলে দেবে একটু গন্ধই হয়। আর জল আসার পরেই দিতাম, কিন্তু অনেকটা টাইম আছে বলে তাই চান করতে চলে যাবো আমি এখন। তো সব কাজ বাজ সেরে আমি রেডি হয়ে গেছি, এখন যাব পার্লারে। তো খাওয়া দাওয়া বলতে সেই সকালবেলাতে মুড়ি খেয়েছি, আর আজ তো তাড়াতাড়ি যেতে হবে কারণ কাজের চাপ আছে। তো চলো ওখানে গিয়ে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আর কিছু খাইনি, যদি খিদে পায় তো কচুর টচুর কিছু কিনে খেয়ে নেবো। তো চলো টাটা, আবার দেখা করছি ওখানে গিয়ে তোমাদের সাথে। তো পার্লারে এসেই দেখছিলাম যে সার্ভিসিংয়ের কাজ চলছিল, এসি সার্ভিসিংয়ে। তো কাজ বলতে একজন এসেছিল মিস্ত্রি, উনি কাজ করে দিয়ে গেছে ওনার মতন। আর তারপর আবার এদিকে কাকিমার ছেলে মানে বিক্রম আবার এইটাকে ঢাকনাটাকে লাগিয়ে দিল। তো যাই হোক, একটু কাজকর্ম করি, তারপর আবার দেখা করছি বন্ধুরা। তো চলে এসেছি আমি পার্লার থেকে, আর এসে এটা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো, তো এই যে পুকুরের এখানে বসে আছি সবাই মিলে। তো এই যে বাঁধের উপরে দেখো কেমনভাবে বসেছি, আর আম মাখা খাওয়া হচ্ছে, আর মাও বসে আছে। তো বাঁধটা দ্বারা দেখায় তোমাদেরকে, মাটি পড়েছে আর এখন অনেকদিন লাগবে রাস্তাটা হতে, রাস্তাটা হয়ে গেলে বেশ ভালো। আর এখানটা এত সুন্দর ঠান্ডা হাওয়া, তাই ভাবলাম এখানটাতে বসে। আর মা এসেছিল মোচা কাটতে, তো মোচা লাগালি পাচ্ছে না, তো সবাই পাড় বেঁধে নিয়েছে, আমরাও বাঁধবো। এইখান থেকে আমাদেরও পাড়টা বেঁধে নেবো, কারণ এটা পুরো এই জায়গাটা আমাদের জলে পড়ে গেছে, এই জায়গাটা আমাদেরই। আর এই দেখো সেদিনকে জল মারলো, তারপরও আবার এটুকুনি জল মানে হয়ে গেল, আবার পুরো কুড়িয়ে মেরে দিল। আর এতটা পর্যন্ত মাটি কাটা হয়েছে। আর ওই যে ওই লেভেলটা দেখতে পাচ্ছ, ওই লেভেলটা ওই যে ওইখানটা ওই লেভেলটা দেখতে পাচ্ছ, ওই লেভেলটার মতো হবে। এই পুরোটাই ঢাকা পড়ে যাবে মাটি দিয়ে দিয়ে। ওই যে মা কাঁচি নিয়ে এসে এখন এই মোচাটাকে কাটার জন্য, তো মা লাগালি পাচ্ছে না। আর আমরা এই যে বাঁধের ওপর বসে আছি এখন, আম্মাকে খাওয়া হচ্ছে। কি ভালো লাগছে, হাওয়া দিচ্ছে কি সুন্দর। দেখি দেখি, আবার দেখি। আমি এখানে ক্যামেরাটা রেখে দিয়ে যাই, দিয়ে আমি একটুখানি যাই। কেন? ওই দেখো মা ঘাস কাটছে, আর বোন এখন আমি যাবো এখানে। তো আমরা যতই বড় হই না কেন, বাচ্চাদের মতন আচরণ করার স্বভাবটা দেখবে আমাদের সবারই মধ্যে একটু আধটু হলেও থাকে। আর আমার মধ্যে হয়তো একটু বেশিই আছে। তো কার কার এরকম আমার মতন আছে, তো একটু কমেন্টে জানিও। সুযোগ পেলেই একটু নাচা, সুযোগ পেলেই একটু বাচ্চার মতন আচরণ, এই হচ্ছে ব্যাপার। আমি সারাক্ষণই করে থাকি, আর খুব ভালোও লাগে। আর আমাদের মন বড় হয়েছে তো কী হয়েছে, বাচ্চা থাকতে ক্ষতি কী বলো? তো যত বাচ্চা থাকবো তত মনটা ভালো থাকবে, বেশি বড় হয়ে গেলে বুদ্ধি হয়ে গেলে বেশি আর কি কপালে পাক হয়। যাই হোক, এখানে খাচ্ছিলাম আম, আর আম খাওয়ার পর খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছিলাম আবার খেতে। আর আজকে হয়েছিল সয়াবিন কষা, আলু সিদ্ধ আর টক ডাল। তো চলো খেতে খেতে এখানেই ব্লগটা আমি এন্ড করে দেবো। আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বা